গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার, আর ডেট হচ্ছে বোধহয় 16 তারিখ। আর আজকে আমার মেয়ের 7 দিন হচ্ছে, তো 8 দিন অষ্টমঙ্গলাতে আসার কথা। তো কালকে ওদের কি সত্যনারায়ণ পুজো আছে, ওই জন্যে আজকে আসছে। তো এই নিয়ে আজকে সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি। এই দেখতে 5 রকমের ভাজা করব। এখানে কেটে সব রেখেছি, আলু ভাজা বসিয়েছি, এখানে চা বসিয়েছি, আর এখানে ডালও হয়ে গেছে। এখন সময় বাজে 8টা 40। তো ওরা আবার সূর্য অস্ত হওয়ার আগে চলে যাবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। আর গরমও পড়েছে। আর বন্ধুরা, আমি আপনাদের সাথে অনেক দিন হলো কথা বলেছিলাম আর ভিডিও করতে পারিনি। যা হলে বি আমার ফোনটা ধরে ভিডিও করা অনেক অসম্ভব ছিল, তো ওই জন্য আমি করতে পারিনি। কিন্তু 9th মেতে আমার মেয়ের বিয়ে হলো, ছোট মেয়ের, যার জন্য আমি অনেক চিন্তা করছিলাম, আপনাদের কাছে বলেছিলাম। তো ভালো মতন হয়ে গেছে। তো যা একটু একটু ভিডিও যদি ক্লিপ পাই, তো ক্যামেরাতে যদি আসবে তো নিশ্চয়ই, তো ওইগুলো সব আপনাদেরকে দেখাবো বলে অনেক ইচ্ছা আছে। তো এখন আপনারা দেখুন যে আমি যদি ভিডিও করতে পারি। মেয়ে জামের সব অনেক ইচ্ছা, কিন্তু মনেও থাকে না, এত এক্সাইটেড হয়ে যাই। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। নাচ করবো, আর পুঁই শাক পুঁই শাক করবো, আবার ঢেঁড়স কেটে রেখেছি, ঢেঁড়স ভাজবো। আর পুঁই শাক মাছের মাথা দিয়ে হবে, আর মটন হবে, আর মাছ হবে। আর দই মিষ্টি তো আছেই, আমও রেখেছি। তো যদিও দেখি, আমি পারবো না, যদি আমার দেওরের ছেলেকে বলবো, যদি ভিডিও করতে পারে তবে ক্লিপটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর শেয়ার করবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। রান্না বান্না চলছে। এই যে মাছ, এটা পুঁই শাক করবো। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে, মাছের মাথা দিয়ে করবো। এখানে আলু ভাজছি, মাছের ঝোল করবো। এই যে মাছ রয়েছে, মশলা বাটাবাটি হয়ে গেছে। আর এখানে রয়েছে পুঁই শাক রয়েছে। আর এখানে ভাত 5 রকমের ভাজা হয়ে গেছে, এখানে রেখেছি ঢেকে। আর এখানে ডাল, এই যে নাতনির জন্য একটু বাইর করে ডালটা সম্বার দেবো। দেখতে থাকুন আর সাথে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের কাছে আসলাম। তো মেয়ের বিয়ে ছিল 9th মে। তো বিয়ে শেষ হয়ে, রিসেপশন শেষ হয়ে অনেক ভিড় ভাটকা ছিল, ওই জন্যে আমি আপনাদের কাছে আসতে পারিনি। ফোন ধরে কীরকম ভিডিও করব, এত কাজকর্মের ভিতরে। তো এই জন্যে আমি আপনাদেরকে মানে প্রায় সব কিছু দেখাতে পারিনি। খুব ভালোভাবে বিয়ে হয়ে গেছে মেয়ের, সব আপনাদের আশীর্বাদ জন্যে। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। মেয়ে অষ্টমঙ্গলে এসেও চলে গেল, মানে সেদিনকে ছিল না, সপ্তমঙ্গলার দিন আসছিল, কেন অষ্টমঙ্গলার দিন ওদের সত্যনারায়ণ পুজো হচ্ছিল ঘরে। তারপরে আর কি পুজো হচ্ছিল, ওইখানে বলে ওদের গেট খুলবে। এই সব নিয়ে মেয়ে এসে খাওয়া দাওয়া করে, মেয়ে জামাই এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। তা কালকে তারপরে অনেক ঘুমিয়েছি আজকে, অনেক মানে দেরিতে উঠেছি।
আমার দেওরের মেয়েটা আমার কাছে ঘুমায়, তো ঘর আমার পুরো ফাঁকা। তো মেয়ে বিয়ে বলে অনেক চিন্তা করছিলাম। তো এখন মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে পুরো একা, কিছু জিনিস এখন ওটা দরকার হলে চুপ করে থাকতে হচ্ছে। আর কে যাবে, কে আনবে এইসব জিনিস, কাছাকাছি যে দোকান আছে তা নিয়ে আসি, কিন্তু যে জিনিসটা এই কাছাকাছি নেই, তো ওই জিনিসটা এখন আনতে পারছি না। বড় মেয়ে অফিস যায়, তো কালকে বড় মেয়ের মেয়ে আমার কাছে, নাতনি অবশ্য, নাতনিকে ছেড়ে দিয়ে জামাই গেছিলেন। তারপর রাত্রে ওর মা বাবা এসে ওকে নিয়ে গেল। এগুলোকে দেখাতে পারিনি আমি আপনাদেরকে। তো এখন এই বিছনাপত্র দেখুন সব পড়ে আছে। চানও হয়ে গেছে, মানে আবার চান করব। তো ঘরের কাজ, বাইরের কাজ সারার পরে আমি একটু চান করে নিই, কাপড়টা ছেড়ে, জামাটা ছেড়ে নিই। আর চা এক্ষুনি খেয়ে আসলাম। তারপরে এগুলো সব বিছনাপত্র একটু ঝেড়ে, মানে ঝাড়বো না, এগুলো সব বাইর করবো, চাদর পাল্টাবো। পাল্টিয়ে তারপরে ঘর ফর ঝাড় দিয়ে মোছামুছি করে যাচ্ছি পুজোটা শেষ করে দেবো। একটু আটা মাখবো। আজকে ভাবছি রুটি করবো, ভাত, পান্তা ভাত। কালকেও সারাদিন ভাত ছিল, ভাত খাওয়া হয়েছে। দেওরের মেয়ে, আমি সকালবেলা খেলাম, আবার ভাত ছিল, সেটাকে রাত্রেবেলা আর আর রান্না ফান্না করতে আর ইচ্ছা করছে না। সেই ভাত ও আলু সিদ্ধ দিয়ে, মিক্সচার দিয়ে ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা। আর আজকেও ভাত রয়েছে, তো আমি ফেলাবো না, দেখি সকালবেলা কি করব। ভাবছি এখন দুটো রুটি কি পরোটা করব। ভাবছি, এখন ঠিক করে বলতে পারছি না, দেরি হলে তাও আমি না করতে পারি। তাও দেখবো, যাচ্ছি তাড়াতাড়ি করে, এখন 8টার উপরে হয়ে গেছে। যাই একটু কাজটা শেষ করে নিই, আর আপনাদের কাছে আসছি। আর বলছি কি করব, কি খাবো, সব আপনাদের কাছে শেয়ার করব বন্ধুরা। দেখুন, এখানে পরোটা, মিষ্টি আর আলু পটলের ভাজা, আর একটু আম, একটা আম। এ পাশের বাড়ি একটা জায়ের ঘরে আম গাছ আছে, তো ওদের গাছে বোধহয় আম হয়েছিল, দুটো আম দিয়েছিল, আর মিষ্টি আছে। তো আমি একটা আম নিয়ে এসেছি, তার বোটাও ছাড়াইনি। আর এত খিদে লেগে গেছে, এখন সময় বাজে 11:30। আর পুজো টুজো করে সব ঘরের কাজকর্ম শেষ করার পরে দুটো পরোটা করলাম, আর ভাজা এই যে মিষ্টি নিয়ে ধরেছি। এখন হঠাৎ করে মনে পড়লো যে আপনাদেরকে একটু দেখাই দিই। আর দেখুন বিছনাপত্র কীরকম পড়ে রয়েছে, চাদরটা পাল্টিয়ে দিয়েছি, এখন এগুলো সব ভর্তি করব। তারপরে ভাত, পান্তা ভাত আছে, পান্তা ভাত দিয়ে ভাজাভুজি আম দিয়ে সব খেয়ে নেবো। মিক্সচারও আছে, কিছু অসুবিধা নেই।